আমরা যে পয়েন্টটা নিয়ে আজকে আলোচনা করব সেটা হলো সেলিং ফ্যান্টাসি। এই ট্রেনিংটার মাধ্যমে সেলসের অনেকগুলা কৌশল সম্পর্কে আপনারা জানবেন। তো আমি আমার একেবারে মূল টপিকে চলে যাচ্ছি। সেলস প্রফেশনে আসলে সেলটা আসলে কি, প্রথমত বুঝতে হবে সেলটা আসলে কি। এখানে বলা হচ্ছে সেল ইজ নট অ্যাবাউট সেলিং এনিমোর বাট অ্যাবাউট বিল্ডিং ট্রাস্ট অ্যান্ড এডুকেটিং। সেলস মানে যে কোনো প্রোডাক্ট সেল করা নয়, সেলস মানে আপনাকে সেলস করতে হবে বিশ্বাস এবং আস্থা। কি সেল করতে হবে? এজন্য বলা হচ্ছে সেল মানে সেল নয়, সেল মানে হলো আপনাকে ট্রাস্ট বিল্ডিং করতে হবে, বিশ্বাস তৈরি করতে হবে, বিশ্বাস জন্ম দিতে হবে আপনার কাস্টমারের কাছে, আপনার প্রসপেক্টের কাছে, আপনার ডিস্ট্রিবিউটরের কাছে। কি সেল করতে হবে? বিশ্বাস। কি সেল করতে হবে? বিশ্বাস। এই পৃথিবীতে সেলস পেশায় তারাই রাজ করেছে, সেলস পেশায় তারাই নেতৃত্ব দিয়েছে যারা বিশ্বাসকে সেল করতে পেরেছে। আসলে একটা ব্র্যান্ড, আমরা বলি না এটা ব্র্যান্ডের প্রোডাক্ট। ব্র্যান্ড মানে কি? একটা ব্র্যান্ড কখন ব্র্যান্ড তৈরি হয়? একটা ব্র্যান্ড কখন ব্র্যান্ড হয়? যখন ওই ব্র্যান্ডটা মানুষের আস্থা বা বিশ্বাস তৈরি করতে পারে। ইয়েস অর নো? আর আস্থা বা বিশ্বাস তৈরি করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, সঠিক সার্ভিসটা প্রোভাইড করতে হবে। কি করতে হবে? আমরা প্রোডাক্ট দেওয়ার পর আফটার যে সার্ভিসটা দিচ্ছি এটার উপরই আমার উপর তাদের কি তৈরি হচ্ছে? আস্থা তৈরি হচ্ছে, বিশ্বাস তৈরি হচ্ছে। ইয়েস অর নো? একটা প্রতিষ্ঠানকে ব্র্যান্ডিং করার জন্য বারবার নক করতে হবে। একই জিনিস বারবার যখন মানুষ দেখে তখন হয় এটা ব্র্যান্ড। একই জিনিস দেখবেন, বিকাশ তার যে লঘুটা, এই লঘুর কালার সে কখনো চেঞ্জ করে না। কখনো কি চেঞ্জ করেছে? কেন চেঞ্জ করে না? কারণ সে বিশ্বাস করে একই কালার যখন মানুষ বারবার দেখবে এই কালারটা ব্র্যান্ড হবে। স্বপ্নবাজার একটা সিম্পল একটা লঘু না? তারা দেখবেন কখনোই কিন্তু তাদের লঘু চেঞ্জ করবে না, তাদের ডিজাইন চেঞ্জ করবে না, কারণ তারা বিশ্বাস করে একই জিনিস মানুষ যখন বারবার দেখবে তখন আমাদের ব্রেইনে ওইটা অটোমেটিক কি হয়ে যায়? ব্র্যান্ড হয়ে যায়। একই শোরুম যখন বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়ে দেখি তখন এই শোরুমটা আমাদের কাছে কি হয়ে যায়? ব্র্যান্ড হয়ে যায়। যেমন ইউনিটি প্লাজা, এটা আমরা এমন ভাবে ব্যাপকভাবে আমরা সারা বাংলাদেশে বিস্তৃত করছি, যখন একজন কাস্টমার বিভিন্ন জায়গায় গিয়ে এই ইউনিটি প্লাজা দেখবে, ধীরে ধীরে একই জিনিস বারবার দেখতে দেখতে এইটাও তার কাছে কি হয়ে যাচ্ছে? ব্র্যান্ড হয়ে যাচ্ছে। ইয়েস অর নো? তাহলে আমাদের ওই কাস্টমারের কাছে যখন একই কোম্পানির দাওয়াত আপনি বারবার নিয়ে যাবেন, এইটাও আপনার ওই কাস্টমারের কাছে কিন্তু ব্র্যান্ড হবে, আস্থার জায়গা তৈরি হবে। যারা ব্র্যান্ড তৈরি করতে পারে নিজেকে, তাদের সেল অটু হয়। তাদের সেল কি হয়? এই যে দেখেন, আমরা সিরাম আইটেমের প্রোডাক্ট বিক্রি করি না? এই আইটেমের প্রোডাক্ট একটা প্রতিষ্ঠান বিক্রি করে, তার নাম হলো বায়োজিন। নাম কি? একটা সিরাম তারা বিক্রি করে 9,500, 10,500, 12,000 টাকা করে। অথচ তাদের প্রতিদিন এত বেশি সেল হচ্ছে। কেন সেল হচ্ছে জানেন? তারা নিজেকে ব্র্যান্ড হিসেবে তৈরি করতে পারছে। কি করতে পেরেছে? নিজেকে তারা ব্র্যান্ডিং করতে পারছে। তারা আস্থার জায়গা, বিশ্বাসের জায়গায় নিজেকে নিয়ে আসতে পারছে। আমরা যে অর্গানিক ফুড নিয়ে কাজ করি, অর্গানিক প্রোডাক্ট সেল করি, এরকম অর্গানিক প্রোডাক্ট আরেকজন ব্যক্তি সেল করে, তার নাম হলো ডক্টর জাহাঙ্গীর কবির। যেই প্রোডাক্ট, যেই চা আমরা বিক্রি করি 450 টাকা, এই ক্যাটাগরির চা বিক্রি হয় 4,500 টাকায়, তারপরও সেল হয়। কেন জানেন? তিনি প্রথমত মানুষের আস্থার জায়গায় উনি প্রথম সেল করছে বিশ্বাস। উনি কিন্তু প্রথম নিজে প্রোডাক্ট সেল করতো না, উনি শুধু পরামর্শ দিত, শুধু কনসালটেন্ট করত, বলতো এই প্রোডাক্টগুলো এই জায়গা থেকে পাওয়া যেতে পারে। একটা সময় এই প্রোডাক্টগুলো উনি নিচে নিয়ে আসছে। উনি যখন বিশ্বাস তৈরি করেছে, এখন মানুষের আস্থা তৈরি হয়ে গেছে, ডাক্তার জাহাঙ্গীর কবির যে প্রোডাক্টটা দিবে এটা অথেন্টিক প্রোডাক্ট। এই যে ডাক্তার জাহাঙ্গীর কবিরের কাছ থেকে যে প্রোডাক্টটা পাবো এটা অথেন্টিক প্রোডাক্ট। প্রোডাক্ট কিন্তু আমি জানি না অথেন্টিক কিনা, কিন্তু উনার বিশ্বাসটা উনি আমাদের কাছে সেল করতে পারছে। তাহলে এই জন্য বলা হয় সেলিং ইজ নট অ্যাবাউট সেলিং এনিমোর বাট অ্যাবাউট বিল্ডিং ট্রাস্ট এন্ড এডুকেটিং। আমাদেরকে
ট্রাস্ট বা বিশ্বাস ডেভেলপ করতে হবে আমাদের কাস্টমারের কাছে, আমাদের প্রসপেক্টের কাছে, আমাদের ডিস্ট্রিবিউটরের কাছে। তাহলে আমরা সেল বাড়াতে পারবো। আপনি সেলের দিকে ফোকাস না করে বিশ্বাস অর্জন করার দিকে ফোকাস দেন, দেখবেন সেল বেড়ে যাবে। আমরা এই একটা জায়গায় যখন দুর্বল হয়ে যাই, কারো কাছে ওয়ান টাইম সেল করি, এরপরে তাকে আফটার সেল সার্ভিসটা দিচ্ছি না, আস্থার জায়গাটা তৈরি করছি না, বিশ্বাসের জায়গাটা তৈরি করছি না, মার্কেট তৈরি হচ্ছে, মার্কেট হারিয়ে যাচ্ছে। ডিস্ট্রিবিউটর জয়েন করছে, ডিস্ট্রিবিউটর হারিয়ে যাচ্ছে। জিএম হয়ে যাচ্ছে, তারপরও 50 জন ডিস্ট্রিবিউটর খুঁজে বের করতে পারছে না। কেন পারছে না? কারণ আমরা ওই বিশ্বাসের জায়গাটা ডেভেলপমেন্ট করতে পারছি না। এই জন্য আমরা তৈরি করতে হবে কি? বিশ্বাস। সেলিং পেশার একটা ধর্ম আছে, বলা হচ্ছে সেলিং ইজ নট অ্যাবাউট সেলিং জব বাট ইটস এ রিজেকশন জব। সেলিং পেশাটাকে কি বলা হয়? মজার বিষয় না? মানে পেশা সেলিং পেশা, কিন্তু তারাই বলছে সেলিং ইজ নট এ সেলিং জব, ইটস এ রিজেকশন জব। সেলিং পেশাটাকে বলা হয় রিজেকশন পেশা। এই পেশা, এটা যদি আপনি মানতে না পারেন, রিজেকশনকে অ্যাকসেপ্ট করতে না পারেন, এইটা কথাটা শুনতে যতই খারাপ লাগুক, এইটাই চরম সত্য, আপনি বিজনেস থেকে হারিয়ে যাবেন। এটা মানতেই হবে। আগুনের ধর্ম, আগুনে হাত দিলে হাত পুড়ে যাবে। আচ্ছা, হাত যদি পুড়ে যায়, আগুনের সাথে আমরা রাগ করি? কেন করি না? কারণ এইটাই আগুনের ধর্ম। বিদ্যুতের ধর্ম, বিদ্যুতে হাত দিলে হাত শক করবে। আমরা কি বিদ্যুতের সাথে রাগ করি? কেন করি না? এটাই বিদ্যুতের ধর্ম। সেলিং প্রফেশনের ধর্মই হলো আপনি 10 জনকে বললে 9 জন আপনাকে নু বলবে, 1 জন ইয়েস বলবে। অর্থাৎ একটা ইয়েস শোনার জন্য আপনার 9টা নু শোনার প্রস্তুতি, প্রিপারেশন আপনার মাইন্ডসেটে থাকতে হবে। কেউ না করবে, আপনি কষ্ট পাবেন, রাগ করবেন, হতাশ হবেন। এইটা যদি আপনার মধ্যে থাকে, এত ইমোশন থাকলে আপনি সফল হবেন না। আপনাকে বাস্তবতা মেনে নিতে হবে, ইমোশন থাকতে হবে, প্রেম থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে, কিন্তু বাস্তবতাকে মেনে নিতে হবে। আপনি একটা ইয়েস শুনতে চাইলে আপনাকে 9টা নু শোনার মানসিকতা থাকতেই হবে। এই পেশায় আসলে এমনও ঘটনা ঘটবে, যেই মানুষটা আপনাকে এত একটা ফোন পাইলে দৌড়ে আপনার কাছে চলে আসতো, এই পেশায় আসার পর এমন হইতে পারে ওই মানুষটা আপনাকে নাক ছিটকাতে পারে, ওই মানুষটা আপনাকে নু করে দিতে পারে। যেই মানুষটাকে আপনি ফোন দিলে আপনাকে মানে আপনার ফোনে সারা পেয়ে সাথে সাথে চলে আসতো, ওই মানুষটা আপনি ফোন দিলে সে ফোন রিসিভ নাও করতে পারে। আপনাকে মাথায় রাখতে হবে, এটা সেলস পেশার ধর্ম। এই জন্যই এই পেশা থেকে এত বেশি সফল হওয়া সম্ভব। পৃথিবীতে সেলিং পেশার চেয়ে সফল হওয়ার মতো দ্বিতীয় আর কোনো শ্রেষ্ঠ পেশা নাই। এটা এমন একটি পেশা, যে পেশায় একেবারে সর্বনিম্ন লেভেল থেকে সর্বোচ্চ লেভেল পর্যন্ত পৌঁছানো সম্ভব। আজকে যত বড় বড় বিজনেসম্যান, পৃথিবীর যত কোটিপতি আছে, সবাই কিন্তু এই সেলিং পেশা থেকেই হয়েছে। ইয়েস অর নো? তাহলে পৃথিবীতে শ্রেষ্ঠতম পেশা হলো সেলিং পেশা, আর পৃথিবীর সবচেয়ে চ্যালেঞ্জিং পেশা হলো সেলিং পেশা। এই পেশায় না আসলে আপনি মানুষ চিনবেন না, আপনার আপনকে পরকে আপনি বুঝবেন না। এই পেশায় আসলে বুঝতে পারবেন আপনার কাছের মানুষকে আসলে কে আপনাকে রিয়েল ভাবে ভালোবাসে, কে আসলে আপনার সাথে থাকতে চায় সবসময়। আমার কথাই বুঝতে পারছেন কিনা? তাহলে আমরা একটা ইয়েস শোনার জন্য কয়জনের কাছে যাইতে হবে? এখন আমার কথা অনুযায়ী আপনি 10 জনের কাছে গেছেন, কিন্তু একজনও জয়েন করে নাই, একজন আপনার ডাকে সাড়া দিয়ে আসে নাই, আপনি কি হতাশ হয়ে যাবেন? না, আপনাকে মাথায় রাখতে হবে 20 জনকে প্ল্যান দেখাইলে 2 জন জয়েন করবে। 20 জনকে প্ল্যান দেখাইছেন, 2 জন হয় নাই, আপনাকে মাথায় নিতে হবে তাহলে 30 জনকে প্ল্যান দেখাইলে 3 জন জয়েন করবে। 30 জনকে প্ল্যান দেখাইছেন, 3 জন আসে নাই, মাথায় নিতে হবে 40 জনকে প্ল্যান দেখাইলে 4 জন হবে। 40 জনকে প্ল্যান দেখাইছেন, 4 জন হয় নাই, মাথায় নিতে হবে 50 জনকে প্ল্যান দেখাইলে 5 জন হবে। হ্যালো, আপনার কোনো না কোনো জায়গায় গিয়ে সূত্র মিলবেই মিলবে। যদিও এক্সিলেন্টের মার্কেটিং প্ল্যানটা এত কঠিন না, কিন্তু আমি সেলস পেশার ওভারঅল বিষয়গুলাই আপনাদের সাথে তুলে ধরছি। যদি এত কঠিনও হয়, তারপরও ভয় পাওয়ার কিছু নাই। এটা সেলস পেশার ধর্ম, এটাই হবে। যারা সফল হয়েছে তারা এটাকে ওভারকাম করেই সফল হয়েছে। কাজ করতে গিয়ে এমনও দেখতে পারেন অনেক কাছের মানুষকে আপনি প্ল্যান দেখাইছেন, আপনার কাছে মনে হয়েছে যে তাকে প্ল্যান দেখালেই সে জয়েন করবে, কিন্তু হয় নাই। আমার জীবনে আমার অভিজ্ঞতা, আমার কয়েকটা বন্ধু ছিল, আমার কাছে মনে হয়েছে এরা জয়েন করলে আমি সফল হব,
মানে জয়েন করলেই, কারণ খুব ভালো কথা বলতে পারতো, আমার চেয়ে আরো স্মার্ট। অনেক আশা নিয়ে প্ল্যান দেখাইছি, রেস্টুরেন্টে নিয়ে আসছি, খাওয়া দাওয়া করাইছি, এরপরে প্ল্যান দেখাইছি। যত আশা নিয়ে প্ল্যান দেখাইছি তত ভালোবাসা দিয়ে আমাকে না করে দিছে। তো আমি যদি হতাশ হইতাম, আমি যদি নেগেটিভ হইতাম, তাহলে ব্যবসা ছেড়ে দিতাম। আমার খুব কাছের একটা বন্ধু, একই সাথে থাকতাম, তাকে যখন আমি মার্কেটিং প্ল্যান দেখাই, তো প্ল্যান দেখার পরে ফলো আপ দিতে হয়, ট্রেনিং এ শিখছি, তাকে ফলো আপ দিচ্ছি, 1টা 2টা 3টা 4টা ফলো আপ দেওয়া, সেও ঘুরায়, আমিও ফলো আপ দেওয়া, সেও কি করে জয়েন করবে, সাথে আসবে, কাজ করবে, ঘুরাচ্ছে। একদিন সে আমার আরেকটা বন্ধুকে বলতেছে, তাপস যে এইভাবে আমার পিছন পিছন ঘুরতেছে জয়েন করানোর জন্য, আমি জয়েন করলে তাপস কত টাকা ইনকাম পাবে? তখন ওইখানে ম্যাচিং ছিল 500। বলছে তুমি যদি জয়েন করো তাহলে তাপস 500 টাকা ইনকাম পাবে। কত টাকা? বলে 500 টাকার জন্য তাপস এইভাবে আমার পিছন পিছন ঘুরতেছে। তাপস যদি বলে তার 500 টাকা দরকার, আমারে বললে তো তার আমি এমনি দিয়ে দিই। এই কথাটা সে কিন্তু আমাকে একা গোপনীয় ভাবে বলে নাই, আমরা বন্ধুরা মিলে আড্ডা দিতেছিলাম, ওই সময় এসে বলতেছে তুই নাকি তার পিছনে এইভাবে এইভাবে ঘুরতেছস, সে তো আমারে বলছে তোর 500 টাকা দরকার হলে সে এমনিতেই দিয়ে দিবে, তুই কেন তার পিছন পিছন 500 টাকার জন্য ঘুরতেছস? এইভাবে করে যখন সে বলছে, আমার এত লজ্জা লাগছে, খারাপ লাগছে, কান্না চলে আসছে। আমি ওই দিনই ব্যবসা ছেড়ে দিতে পারতাম ঘৃণায়, যে কেমন ব্যবসা করতেছি, যে আমার এসে ভিখারির মতো মনে করতেছে, কিন্তু আমি ছাড়ি নাই। আমি এটাকে চ্যালেঞ্জ হিসাবে নিয়েছিলাম। আমি ওই দিন সিদ্ধান্ত নিয়েছিলাম মনে মনে, যে আমি নিজেকে এমন জায়গায় নিয়ে যেতে চাই, সে যেই টাকা জীবনে স্যালারি পাবে এর চেয়ে বেশি টাকা আমি আমার ড্রাইভারকে দিব। ওইটা ওই দিনের জন্য ছিল আমার একটা চ্যালেঞ্জ। একই বিষয়কে আমি দুইভাবেই ভাবতে পারতাম। আপনাকে মাথায় রাখতে হবে, এই সেলস পেশায় অনেক মানুষ শুধু না বলে দেয়, এই নায়ের কারণে হতাশ হয়ে যায়। অনেক সম্ভাবনাময় ব্যক্তি আমার টিমে অনেকে আছে, অনেক সম্ভাবনাময় ব্যক্তি, শুধু না বলবে এইটার জন্য সে কারো কাছে যায় না। এটা একটা চ্যালেঞ্জিং প্রফেশন, আপনাকে মানতে হবে অনেকেই না করবে, তারপর আপনি সফল হবেন। কারণ এই ব্যবসায় অনেক বেশি ব্যক্তি লাগে না। কয়জন লাগে? মনের মতো কয়জন? মনের মতো মন মিলে গেলে 2 জনই যথেষ্ট। ইয়েস অর নো? এই 2 জন ব্যক্তিকে মিলানোর জন্যই তো আমাদের এত আয়োজন। তাহলে ব্যক্তিই তো লাগে 2 জন, তো আমাকে 9 জন না করলে সমস্যা কি? হ্যালো, আমরা কি মানতে পারবো? নুকে অ্যাকসেপ্ট করতে পারবো? 9 জন না করবে তারপরে কি হতাশ হবো? 10 জন না করলে কি হতাশ হবো? এটা সেলিং পেশার ধর্ম। এটাকে মেনে নিতে যারা পারবে তারা সফল হবে। এটাকে যারা মেনে নিতে পারবে তারাই এই ব্যবসায় একটা সময় গিয়ে রাজ করবে। একটা সময় গিয়ে কি করবে? এই পেশায় তারা রাজ করতে পারবে।